গত 15ই সেপ্টেম্বর আমাদের বাংলাদেশে যে সেন্সর বোর্ডটা ছিল সেখানে একটা নতুন সেন্সর বোর্ড গঠন হয়েছে। সেটার নাম হইল বাংলাদেশ নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য গঠিত সেন্সর বোর্ড। কি কইতেছেন এইসব? কিছে নাটকের সেন্সর বোর্ড? এইটা হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বেটা এটা কি সিনেমার সেন্সর বোর্ড নাকি বেটা? কি কয় দেখেন তো, সিনেমার সেন্সর বোর্ডের ভয় কোন যদি আপনারা সিনেমার সেন্সর বোর্ডে সিনেমার লোক নাই, এটা কোনো কথা হইলো? বুঝেই না। এই শোন, এটা সিনেমার না, এটা হলো নাটক এবং ওটিটি যারা বানাইবো টাকাগুলা সেন্সর হইব। নতুন এই যে আন্দোলনের পরে যে নতুন সরকার হয়েছে হেরা এটার জন্য নতুন সেন্সর বোর্ড বানাইছে। আগে তো এটার কোনো সেন্সর বোর্ড আসছিল না, তাই না বন্ধুরা? আপনার নাটক বানান, ওটিটিতে চাইছে তাই করেন, যাই দেখান, কোনো সেন্সর ছিল না, ওইটার সেন্সর বোর্ড বানাইছে। এও বুঝে না, আর এই সিনেমার যে নর্মাল মানুষগুলো আছে এরাও বুঝে না। সবাই চিল্লাচিল্লি শুরু করছে, কইতাছে এ ভাই এটা কি সেন্সর বোর্ড বানাইলো? সিনেমার কোনো লোক নাই, চলচ্চিত্র সেন্সর বোর্ড কেমনে হইলো? এরাও জানে না যে নাহিদ সাহেব নতুন একটা স্টাইল শুরু করছে। এইটা হইলো অ্যাকচুয়ালি বাংলাদেশ নাটক ও ওটিটি প্ল্যাটফর্মের জন্য গঠিত নতুন সেন্সর বোর্ড। এটা সিনেমার না। হুদাহুদি মানুষ চিনাইতেছে, বিভিন্ন জন বিভিন্ন রকম স্ট্যাটাস দিতেছে, এ বলতেছে এটা ঠিক হয় নাই, এ বলতেছে এটা ঠিক হয় নাই। এরা বুঝলোই না এখন পর্যন্ত যে এটা সিনেমার সেন্সর বোর্ড না, এটা চলচ্চিত্র সেন্সর বোর্ড না। আমি শিওর এটা চলচ্চিত্রের সেন্সর বোর্ড। 100% শিওর চলচ্চিত্রের সেন্সর বোর্ড? আমি শিওর। কেমনে হয় রে ভাই? চলচ্চিত্রের লোক থাকবো না? আছে তো, আপনি ভালো করে দেখুন। আচ্ছা দেই তো। আচ্ছা বন্ধুরা দেখেন, এই যে লিস্টটা আমি দিলাম, এইখানে সব আছে। 1 থেকে যদি আপনি 7 পর্যন্ত পড়েন, এরা সবাই পদাধিকার বলে। 7 নম্বরে যিনি আছেন সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, উনি কিন্তু পদাধিকার বলেই আসছেন। এটা যেই সমিতির প্রেসিডেন্ট হবে সে আসবেন, আর বাকি যে প্রথম দিকে তারা সব যে যখন থাকবে উনি আসবেন। ওনারা কি বেসিক্যালি অ্যাকচুয়ালি সিনেমার লোক না, কিন্তু ওনারা আসেন মনে করেন একজন মন্ত্রণালয় থেকে, তাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে বা মন্ত্রণালয়ের অপোজিশনে যায় এমন কোনো জিনিসপত্র এই সিনেমাতে আছে কিনা, এই মানুষগুলা সবসময় থাকবে যে কোনো সরকারের সময়। এরা টোটালি সরকারি মানুষ, এরা ন্যায় বিচার করে চলে যায়। এর পরে যে লোকগুলো থাকে 20-22 জনের ছিল এর আগে, এখন এটা এবার করছে মাত্র 15 জনের। এইখানে এই প্রথম 7 জন বাদ দিলে, 8 জন বাদ দিলে বাকি লোকগুলো কারা? এরা কারা? এরা কি নাইট সাহেব কি আসমান থেকে টপকায় নিয়ে এসে? না, নাইট সাহেব এত কাঁচা লোক না। নাইট সাহেব কেউ বুদ্ধি দিছে, নাইট সাহেব কেউ বলছে স্যার এদেরকে নেন, তাই না? আর এদেরকে কোন হিসাবে নিছে? যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল সেখান থেকে নিছে না? যারা আওয়ামী লীগ করে না সেখান থেকে নিছে না? যারা বিএনপি করে না সেখান থেকে নিছে, বা যারা তাদের দল করে সেখান থেকে নিছে? এইখানে প্রশ্ন থেকেই যায়, কারণ যে মানুষগুলো আসছে সবগুলো মানুষ কন্ট্রোভার্সিয়াল এবং এদের সিনেমা সম্পর্কে 0 পরিমাণ অভিজ্ঞতাও নাই। 2-3 জন আছেন। আমি এক এক করে নাম বলি বন্ধুরা, আপনারা যারা এই কন্টেন্টটা দেখতেছেন তারা কতটুকু চলচ্চিত্র সম্পর্কে জানেন জানি না। অনেকে হয়তো বলা বলি করবেন, এই নিয়ে তাহলে কি আপনারা নিব নাকি? আমি কিন্তু ওইতে চাই না ভাই, আমি না। বহুত লোকজন আছে, বহুত লোকজন আছে সিনেমার, যারা সিনেমা বোঝে, যারা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডটাকে এতদিন বাঁচায় রাখছে। আওয়ামী লীগের সময় ধরলাম আপনারা আওয়ামী লীগের লোকজন নিছে, আপনারা আনেন না সিনেমার লোক যারা আওয়ামী লীগ করে না, যারা বিএনপি করে না? নাই নাই এরকম লোক সিনেমায় প্রচুর আছে। প্রথমেই বলি ডক্টর জাকির হোসেন রাজু। অনেকে ভুল করতেছেন, আমাদের জাকির হোসেন রাজু যে ফিল্ম ডিরেক্টর আছে তাকে মনে করতেছে, আসলে না। এই ভদ্রলোক বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়ার লেকচারার বা প্রফেসর। সিনেমা জীবনে বানায় না একটাও, 2-1টা শর্ট ফিল্ম বানাইতে পারে হয়তো, বা সিনেমা সম্পর্কে পড়ায়, সেই সিনেমা তো আজকালকার সেই কমার্শিয়াল সিনেমা নয়। উনি পড়াচ্ছেন, উনি ডক্টর মানুষ, অত্যন্ত সম্মান নিয়ে বলছি, উনি কি চলচ্চিত্র সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার উপযুক্ত?
নাকি নাটক এবং মিডিয়ার যদি কোনো সেন্সর বোর্ড হয় সেটার উপযুক্ত? রাইট, উনি ওইটার উপযুক্ত। যদি চলচ্চিত্র থেকে নিতে হইতো নাহিদ সাহেব, তাহলে আপনি ডক্টর মতিন রহমানকে নিতেন, যিনি অনেক সুপারহিট সিনেমা বানাইছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন। উনিও ডক্টর, উনিও একটা ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রফেসর। তাকে নেন নাই। উনি কিন্তু আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, কিছুই করে না, কোনো কিছুতেই নাই। একজন সজ্জন ব্যক্তি চলচ্চিত্রের নেন নাই। আপনাকে কেউ বুদ্ধি দেয় নাই। আমি জানি না আপনি কার কথায়, কার কাছ থেকে বুদ্ধি নিয়ে এই লোকগুলাকে আপনি সেন্সর বোর্ডের মেম্বার বানাইছেন। আপনি জানেন আর আপনার সরকার জানে, আমরা তো কিছুই জানি না। আসেন, কাজী নৌশাবা আহমদ চলচ্চিত্র অভিনেত্রী, উনাকে আপনি সেন্সর বোর্ডের মেম্বার বানাইছেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের। আমি যে প্রথমেই বললাম নাটকের সেন্সর বোর্ড হলে কিন্তু এই কন্টেন্টটা আমি বানাইতাম না, একদম পারফেক্ট ছিল। চলচ্চিত্রের সেন্সর বোর্ড দেখে এই কথাগুলো বলতেছি। মাননীয় তথ্য উপদেষ্টা, আপনি নৌসভাকে কেন নিলেন? আপনি কি যুক্তি দেখাবেন যে হ্যাঁ উনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা প্রচুর ছিল? তাহলে এই বলবো বাঁধনকে নিলেন না কেন? আরে বাঁধনকে তো মানুষ চিনে। বাঁধন তো অ্যাওয়ার্ড পাওয়া একটা অভিনেত্রী, বাঁধন তো অনেক সিনেমাও করছে। নৌসভা কে? ওরা কে চিনে? এই যে দর্শক ভাই আপনারা যারা দেখতেছেন, কাজী নৌসভারে চিনেন? কোন সিনেমা দেখছেন? কোন সিনেমার কথা মনে আছে? পার্শ্ব চরিত্র অভিনয় করে। ও সিনেমার কি বুঝে? মাননীয় তথ্য উপদেষ্টা ও সিনেমার কি বুঝে? ওরে যে আপনি নিলেন, আপনি যদি মনেই করে থাকেন যারা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের পাশে ছিল তারাই দেশ চালাবে, চালাক। তো যারা ছিল না তারা কি সব ওই রাজাকার? যারা আপনাদের পাশে ছিল না তাদের যদি মানে সেই যোগ্যতা থাকে তারা আসতে পারবে না সরকারে? তারা তো রাজাকার নয় না সাহেব, তারা হয়তো চুপচাপ ছিল। আমি বলছি না কারো গায়ে যদি আওয়ামী লীগ বা বিএনপির গন্ধ থাকে তাকে নিয়েন না, নিউট্রাল লোক তো ছিল। আর যদি তাদেরকেই নেন, বাঁধনকে নিতেন, বুঝতাম। একটা ভালো মানুষকে নিছেন, সে এই আন্দোলনের সময় ছিল, চলচ্চিত্র সম্পর্কে বোঝে, সে কান চলচ্চিত্র উৎসব থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে। ইট ওয়াজ গুড। নেন নাই কেন? নৌসভাকে নিছেন আপনি জানেন, আর আপনার সেই লোকজন জানে যারা এই লিস্টটা করছে। আসেন এরপরে দেখেন, আরো 3 জনের নাম বলবো। তাসমিয়া আফরিন মৌ, চলচ্চিত্র পরিচালক, জীবনে কোনো চলচ্চিত্রই বানায় নাই, 2-1টা শর্ট ফিল্ম বানাইছে। কি হিসাবে আসছে জানি না, কার আত্মীয় জানি না, কোন সমন্বয়ক দিছে জানি না, কোন অফিসার দিছে জানি না, কেটা দিছে কেউ জানি না ভাই। আরে কেউ চিনে না সিনেমার, ও কোনো সমিতিরও মেম্বার না, ও পরিচালক সমিতিতে কোনোদিন যায়ও নাই, ও হয়ে গেছে সেন্সর বোর্ডের মেম্বার, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড। না, এটা বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড না, এটা হলো বাংলাদেশ শর্ট ফিল্ম সেন্সর বোর্ড। আসেন দ্বিতীয়ত, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, বিশিষ্ট লেখক। অনেকেই জিজ্ঞাসা করলাম, ভাই বিশিষ্ট লেখক নাজিমউদ্দিন সাহেবকে চিনেন? কয় চিনি না। আমি আবার জিজ্ঞাসা করলাম উনি নাকি অনেক পপুলার। কয় আমি যখন চিনলাম না তো কিসের পপুলার? তাকে বানাইছেন। লেখক ছিল না, আর কোনো লেখক ছিল না, বিশিষ্ট লেখক বাংলাদেশে ছিল না। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো যোগদানও করে নাই বা কোনো রকম পার্টিও করে নাই, এমন কেউ ছিল না? ছিল, আপনাকে কেউ বলেনি। আসেন, জনাব রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, সিনেমার অন্তত 20 জনের কাল থেকে আমি জিজ্ঞাসা করতেছি, ভাই রফিকুল ইসলাম রাসেল কেনা, রফিকুল ইসলাম রাসেল কেনা? কেউ রফিকুল ইসলাম রাসেলকে খুঁজা পাইল না, একটা মানুষ কইতে পারলো না এই উনি হলেন রফিকুল ইসলাম রাসেল, উনি অমুক ছবি বানাইছে। জীবনেও ছবি বানাই নাই রে ভাই, জীবনেও সিনেমাতে কাম করে নাই, উনি হয়ে গেছে সেন্সর বোর্ডের মেম্বার। কি কবু ভাই। আচ্ছা এইবারে আসেন খিজির হায়াত খান। যদি এই কথাই বলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা আমাদের পাশে ছিল তারা হলো এই নূতন স্বাধীনতার মুক্তিযোদ্ধা, একমাত্র তারাই থাকবে আমাদের পাশে, তাহলে উনি কে? আপনি কি জানেন? উনি ঢাকার এমপি রহমতুল্লাহ সাহেবের মেয়ের জামাই। সবাই জানে এটা, আপনি জানেন না? উনি তো কয়দিন আগেই
ওরা 7 জন ছবি বানায় শেখ হাসিনার পায়ের কাছে যে পদতুলি নিয়ে আসছে। জানেন না এটা? কেউ বলে নাই আপনারে? হ্যাঁ, এইগুলা বলবো না। আসেন আশফাক নিপুণ, ওকে সিনেমা বানায় নাই, কিন্তু মহানগর বানায়া সে পুরা বাংলা ভাষাভাষীদের মধ্যে পরিচিত একজন নাম। ওটিটিতে অনেক কাজ করছে, সিনেমা বানায় নাই, ঠিক আছে, ওনাকে নিছেন। কিন্তু উনি তো আবার দেখলাম ছেড়ে দিছে, কারণ উনি প্রথম থেকেই একটা আন্দোলন করতেছেন যে আমরা সেন্সর বোর্ড চাই না, আমরা সার্টিফিকেশন বোর্ড চাই। বাঘের বাচ্চা আশফাক নিপুণ, বাঘের বাচ্চা সালাম যে আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার পাশে যে ভদ্রলোক আছে খিজির আয়াত খান, উনি একসময় বলতেন আমরা কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড চাই না, সার্টিফিকেশন চাই। উনি পেয়ে আবার যখন সেন্সর বোর্ডের মেম্বার হলেন উনি খুশি হয়ে গেলেন। উনি আমার এই কথা কয় না, সিনেমা আবার এসে তুই একখানটা বলে জাগো, আরেকখান হলো এই যে এইটা। ওরা 7 জনে টাগরে নিয়ে আপনি সেন্সর বোর্ডের মেম্বার বানাইছেন। আপনাকে কেউ একবারও বলে নাই যে আপনি সঙ্গীতাঙ্গন থেকে কাউকে নেন, আপনাকে কেউ একবারও বলে নাই আপনি ক্যামেরাম্যান সেকশন থেকে কাউরে নেন, আপনি কেউ একবারও বলে নাই যে আপনি কোনো এডিটর টাইপের কোনো মানুষকে আনেন, একটা সম্মিলিত গ্রুপ করেন, বলে নাই নাকি বলছে আপনি শুনেন নাই? চলচ্চিত্রকে শুধু পরিচালক বানায় আর প্রযোজক বানায় না, অনেকে মিলিয়ে বানায় ভাই। প্রত্যেকটা সেন্সর বোর্ডে দেখবেন একজন সঙ্গীতজ্ঞ থাকেন। আপনি যদি বলেন যে ভাই এখন তো কোনো সঙ্গীত পরিচালক নাই যারা আওয়ামী লীগ করে নাই বা যারা আমাদের বিরুদ্ধে ছিল না, আছে আছে। শেখ সাদিকে ভুলে গেলেন? বাংলা সিনেমায় যার প্রচুর দান, বাংলা গানে যার প্রচুর দান, যার বংশ পরক্রমায় একজন সঙ্গীত শিল্পী দিতে পারতেন, সে তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না। আপনি কি পারতেন না একজন আব্দুল লতিফ বাচ্চু বলে একজন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র গ্রাহক, ক্যামেরাম্যান, ডাইরেক্টর অফ ফটোগ্রাফি, বসে আছে এফডিসিতে, বয়স হয়ে গেছে ভদ্রলোক, শেষ বয়সে একটা সম্মান দিতে পারতেন না? আপনি কি পারতেন না বাংলাদেশ মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন থেকে কোনো এক্সিবিটারকে আনা? আপনি কি পারতেন না সোহেল রানার মতো লোককে সেন্সর বোর্ডে বসানো? উনি কি সিনেমা বুঝে না? উনার থেকে আপনার এই লোকগুলো বেশি বুঝে না? উনি অনেক বুঝেন, ডাকতে পারতেন। আগেই বললাম মতিন রহমানকে ডাকতে পারতেন। এরকম চলচ্চিত্রে অনেক মানুষ আছে রে ভাই, অনেক মানুষ আছে যারা চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র বোঝে। চলচ্চিত্র সেন্সর বোর্ড যদি আপনি গড়েন তাহলে এদেরকে নিয়ে করেন। আর এখন যেটা করছেন এটার নাম দেন বাংলাদেশ নাটক ও ওটিটি প্ল্যাটফর্ম সেন্সর বোর্ড। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।